মানব জীবন বড় দুর্লভ। শুধু দুর্লভ নয়, দেব দুর্লভ বলেছেন। কিন্তু এখানে একটু দুর্ভাগ্যের বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখনো অনুভব করে উঠি নাই যে আমি এত দুর্লভ, আমার জীবনটা এত মূল্যবান। আমি যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ তুচ্ছ কর্মে, সাধারণ কর্মের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে প্রদীপ নিভে যাবে। প্রদীপেই আলো দান করে, প্রদীপ পথ দেখায়। আবার প্রদীপ জেলে চুরি করা যায়, জাল দলিল তৈরি করা যায়, মিথ্যা সাক্ষী দেওয়া যায়, চুরি করা যায় প্রদীপের দ্বারাই। এই প্রদীপের কাজ হচ্ছে আলো দান করা। মনুষ্য জীবন হচ্ছে একটি প্রদীপ, যা নিজে তো দেখাই যায়, আমার প্রদীপের আলোয় আরো অনেকে অন্ধকার থেকে আলোতে উঠে আসবে। এই দুর্লভ মানব জীবন শুধু নিজের জন্য নয়, ভগবানের জন্য। আর সেই ভগবানের জন্য যখন বলা হয়, আমরা তখন মনে করি যে মন্দিরে ভগবান। না, মন্দিরেই শুধু ভগবান নয়, মন্দিরেও ভগবান। মন্দিরে বিগ্রহ রূপে, বাহিরে আকাশ রূপে, বায়ু রূপে, জল রূপে, এবং তিনি মানব রূপে, পশু রূপে, জীব জন্তু রূপে, কীট পতঙ্গ, বিভিন্ন রূপে। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে একটা রূপ দেখিয়েছিলেন। সে রূপের নাম কি? শব্দটা এত তাড়াতাড়ি বলে নিলে শেষ হবে না। বিশ্ব রূপ। বিশ্ব মানে বিশ্ব সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড। এই শুধু আমাদের গ্রাম নয়, আমাদের জেলা নয়, আমাদের রাজ্য নয়, আমাদের দেশ নয়, সমগ্র দেশ নিয়ে 130টা দেশ নিয়ে আমাদের এই ব্রহ্মাণ্ড পৃথিবী। এরকম অনন্ত ব্রহ্মাণ্ড, এরকম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই বিশ্বে যা কিছু দেখা যায় এসব তার লীলা। এই জন্য আমাদের ভগবানের সেবা, ভগবানের পুজো মানেই আমরা বুঝে নিই যে মন্দিরে সেবা করতে বলছে, তা না। জীব নিচয়, বিশ্ব সৃষ্টি বড় দুর্বি, মানে দুরহ, দুস্তর, নিশ্চিতা দূরত্বয়া। একে ধরা বৈজ্ঞানিক ঋষি মুনিরাও এখনো পান না, রিসার্চ করে যাচ্ছে, খুঁজে যাচ্ছে। অনন্ত তো, সেখানে তার অন্ত যদি না পায় কি করে রিসার্চ শেষ হয়ে যাবে? এই জন্য ভগবত তত্ত্ব বড় গম্ভীর। আর সেটা জানার একমাত্র সুযোগ প্রাপ্ত হবে কারা? কোটি কোটি অর্বুদ অর্বুদ জীব সৃষ্টি করেছেন ভগবান, তার মধ্যে কেবল মানব পারে। শুধু মানব জীবনেই এই চরম উপলব্ধি করা যায়, যেটা দেবতাও পারে না। বলা হয়েছে দেব দুর্লভ, মানে দেবতারাও এই জনম আশা করলেও পায় না, মানুষ হতে পারে না। একটু ক্রিটিক্যাল হতে পারে, আমাদের কাছে একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে যে দেবতার কৃপায় আমরা বেঁচে আছি, দেবতার পুজো করি আমরা, তার অনুকম্পা আমরা প্রার্থনা করি, কিন্তু সেই দেবতা মানব জন্ম পায়নি না। বলছেন দেবতা স্বর্গভোগ করছেন, স্বর্গ সুখ, যেটা সবচাইতে শ্রেষ্ঠ সুখ, সেটা দেবতারা পাচ্ছেন। আয়ুকালও লম্বা,
আর সবচাইতে উপাদেয় খাওয়ার, সবচাইতে উপাদেয় মানে কি বলবো, বিছানা, আসবাবপত্র, বাড়িঘর, দিব্য। শরীরটাও তাদের কোনোদিন বৃদ্ধ হয় না, কোনোদিন রোগ জ্বালা নেই, এরকম দেবতা। এরা কারা? অনেক পুণ্য করেছিলেন। পুণ্য কি দিয়ে হয়? পুণ্য হয় দান করে। কিছু দান করলে পুণ্য সঞ্চয় করা যায়, মানুষের উপকার করলে পুণ্য সঞ্চয় করা যায়, ভূমি দান করলে পুণ্য সঞ্চয় করা যায়। আপনি সুখ অনুভব করবেন, যেটা শব্দ হচ্ছে দিলে পাবে, নিলে যাবে। যদি দিয়ে থাকেন পাবে। যেমন দ্রৌপদী এক সাধুকে তার শাড়ি কেটে তার লজ্জা দূর করেছিলেন। সন্ন্যাসী সাধু গঙ্গায় স্নান করছেন, গঙ্গার স্রোতে তার কোমরের যে কাপড়টা সেটা খুলে চলে গেছে, তা কিছুতেই উঠতে পারছেন না। অনেক মায়েরা আছেন ঘাটে, অনেক লোকজনেরা আছে, তিনি এই মানে বিবস্ত্র অবস্থায় জল থেকে উঠতে পারছেন না। তো সেটা অনেকে ঠাট্টা করছেন, অনেকে উপহাস্য করছেন, হ্যাঁ, সমালোচনা করছেন, এই সব বাবাজিদের ব্যাপার, কাপড় জামা খুলে বসে আছে, কোনো লজ্জা নেই ইত্যাদি। সেই জায়গায় দ্রৌপদী ছিলেন কুমারী। তিনি তার নিজের শাড়ির কিছুটা অংশ কেটে সাধুকে দিয়েছিলেন, যে বাবা আপনি এটা পরিধান করে লজ্জা নিবারণ করে আপনি উঠে পড়ুন। এটা কি? এটা দিল। আমরা কি ভাবতে পারি, এত দামি শাড়িটা এই সেদিন কিনলাম, ছেড়ে দেবো? হ্যাঁ, তা আবার অন্য কারোর জন্য নয়। অকর্মণ্য, অলস, যারা কারো কিছু করে না, নিজেরা শুধু হরিনাম করে আর পায়েস খায়। কিন্তু দ্রৌপদী সাধারণ মেয়ে ছিলেন না, তিনি ছিলেন অজনী সম্ভবা। মায়ের গর্ভে তিনি আসেননি, হ্যাঁ, যজ্ঞের দ্বারা তিনি আবির্ভূত হয়েছেন। তিনি সাধারণ না, তাই তার জ্ঞানটাও সাধারণ না, হ্যাঁ, এই বিচার না। এই জন্য তার জ্ঞানও ঊর্ধ্বে, বিচারও ঊর্ধ্বে, বুদ্ধিও ঊর্ধ্বে। না কারো কথা শুনলেন, না কারো কাছে যুক্তি নিলেন, নিজের থেকে তার যেটা আসলো যে সাধুকে পরিত্রাণ করা উচিত, তিনি এখন লজ্জিত, বিপদাপন্ন, সংকটাপন্ন। তাহলে আমার উচিত হবে যতটুকু সম্ভব তাকে হেল্প করে, তাকে সাহায্য করে এই জায়গাটা থেকে তাকে তুলে আনতে হবে। করলেন, হ্যাঁ, শাড়ি কেটে বাবাকে দিয়ে দিলেন, বাবা এটা পরে আপনি উঠে আসুন। বাবা পড়লেন, হ্যাঁ, শাড়ির টুকরোটা। বলুন কি হতে পারে এই জায়গাটায়? যাকে শাড়ি দান করলেন তার হৃদয়টা কি হতে পারে এই মেয়েটার জন্য? হ্যাঁ, কি বলবে, একে দয়ার্দ, করুণার্দ, হ্যাঁ, ভেতরটা একবারে মোচড় দিয়ে উঠলে, আহারে দারুণ দারুণ, খুব সুন্দর। এই যে জিনিসটা, হ্যাঁ, কৃষ্ণ কথা আপনারা অনেকে আছেন যে অনেকবার শুনছেন, অনেক দিন ধরে শুনছেন, কিন্তু অনুভব চাই, তাহলে অনেক কাজ হবে আপনার দ্বারা। একটা প্রদীপে শুধু আপনার ঘর আলো করে না, অন্য কেউ আলো দান করে। তা সেটা দেখুন কিরকম হলো। এই যে উদারতা, এই যে পর উপকার করা, নিজে কিছু পাবো বলে করা নয়, করাটাই করা, কর্তব্য। এটা মানুষ হয়ে আমার কর্তব্য, মানুষ সংকটে পড়েছে তাকে উদ্ধার করা। আমি আজ করে যাই, উনি একদিন আমাকে করবে, এটাকে নিম্ন বলা হয়। এটাকে মানে কি বলা হয় যে বিকিকিনি, মানে বণিক বৃত্তি, ব্যবসা, দেবে আর নেবে, কিছু দিলে কিছু পাবে, এই জিনিস। এটা না, মানুষ যদি এটা করে তাহলে ক্ষীণমন্য হয়ে যাবে, ছোট্ট পরিসর, বেরোতে পারবে না। হ্যাঁ, গুটি পোকায় গুটি কাটে, আপনার লালে আপনি মরে। আমরা শুধু ছোট্ট একটা জায়গা নিয়ে ভাবি, ছেলে মেয়ে, আমার সংসার, এর বাইরে আমি কারো কথা ভাবি না। একে কি বলা হয়েছে? গুটি পোকা।
একটা ছোট্ট ঘর বাঁধে, নিজের লালা দিয়ে ঘর তৈরি করে, তার আবার বেরোবার রাস্তা রাখে না, নিজেই মরে যায়। আমাদের চিন্তা ভাবনা এই গুটি পোকার মতো। এ সংসার ছাড়া আমরা আর কারো কথা ভাবি না, অন্য কিছু কথাও ভাবি না। যেখানেই যাই, যা কিছু করি, সব যেন ওই জায়গাটার কি করে উন্নতি করা যায়। এই জন্য আমরা গুটি পোকা। এখন শ্বাস নিতে পারি না, বেরোতেও পারি না, গেলেও যেতে দেয় না, বেরোলেও বেরোতে দেয় না, কিছু করব বললেই বলে না ওটা করো না। আমরা নিজেরাই তৈরি করেছি এই ঘরটা, আমার পরিস্থিতিটা আমি দায়ী। এই জন্য উদারতা, ঔদার্যময় কৃষ্ণ কথা শুনলে আবার যদি আপনার এই বদ্ধ দরজাটা খুলে যায়, খুলছে, বহু জনের খুলছে। ভগবান সবাইকে কৃপা করছেন, যারা যারা তার চরণে শরণ নেয় কেউ ফিরে যায় না, কেউ বিমুখ হয় না ভগবানের দ্বারে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে কে, ফিরাবে কি তুমি তাই? নজরুল ইসলাম কি সুন্দর অভিজ্ঞতা দিয়ে তিনি কথা বলেছেন। ভিখারি ভিক্ষা চাইলে কেউ ফিরিয়ে দেয় না, কোন গৃহস্থের দ্বারে ভিক্ষা চাইলে ভিখারি ফিরিয়ে দেয় না। ভগবান অসীম অধিকারী, তাঁর দুয়ারে কেউ ভিক্ষা চাইবে তিনি ফিরিয়ে দেবেন, এটা কি হয়? কেউ ফিরে যায় না। দুহাত ভরে ভগবান তাকে ভরিয়ে দেয়। এই জন্য শ্রী ভগবানের ভজন কেবল দুর্লভ মানব জীবনে হয়, অন্য কোন জন্মে হয় না। তাই একে বলা হয় দেব দুর্লভ। দেব দুর্লভ এই ভজনকারী দেহ, তখনই দুর্লভ হবে। বলো রাধে রাধে। 40 পারাইলে ফর্সা, কি আছে মানব জীবনে ভরসা? যা পাবি খাবি, যা ইচ্ছে হয় তা করবি। আর এই তো দুদিন বই তো নয়, এই তো জীবন। এরকম কিছু সংস্থা আছে, কোম্পানি আছে, যারা প্রচার করছে যা পাবি তাই খাবি। বলে তাহলে যদি কেউ বিষ পায় খেয়ে নেয়, খাচ্ছে। হাসপাতালে দেখুন কত প্রতিদিন শুধু বিষ খাওয়া রোগী আসছে, ছেলে মেয়ে, বালক বৃদ্ধ, যুবক যুবতী, কোনো বয়সের বাকি নাই, বিষ খেয়ে হাসপাতালে শুয়ে আছে। কেউ ফিরে যাচ্ছে? তবু আগের থেকে চিকিৎসা পদ্ধতি অনেক উন্নতি হয়ে গেছে। ওই জন্য কিছু কিছু মানুষ বেঁচে যায়। সর্প কাটলেও ডাক্তারখানায় যান, ওঝা গুনিন টুনিন বাদ দিয়ে যত তাড়াতাড়ি সরকারি হাসপাতালে পৌঁছাবেন আপনি নিরাপদে চিকিৎসা পাবেন। আর যদি এসবের দিকে যান, নাও হতে পারে আবার হতেও পারে। এই জন্য চিকিৎসা পদ্ধতি বেদ থেকেই চিকিৎসা পদ্ধতি। বেদের বিদ্যাই হলো চিকিৎসা। আয়ুর্বেদিক, আয়ুর বৃদ্ধি, আয়ু সমৃদ্ধি হবে, সেটার জন্য সব কিছু বেদে দেওয়া আছে। আর সেই বেদকে রিসার্চ করে আমাদের এই সব নানা প্রকার ঔষধি তৈরি হচ্ছে। এগুলো কোনো বস্তু থেকে না, সব পৃথিবীর প্রাকৃতিক ভেষজ থেকে, গাছপালা, লতা পাতা, ফল মূল থেকে ঔষধ তৈরি হচ্ছে। দুঃখের বিষয়, ঔষধ খাই, ফল খাই না। খাই, ফল খাই? বলো না। না খাই তো, এই তো কালকেই আপেল কিনলাম। বেশিরভাগ মানুষ আপেল কিনে কোন আপেল? আপেলের আবার অনেক রকম আছে, পিছনে আছে, সামনে আছে। কোন আপেল কিনেন, সামনেরটা না পিছনেরটা? সামনেরটা তপ তপ করবে, আর যেরকম আমার মতো বুড়ো হলে চামড়া কুড়কে যায় না,
ওরকম আপেলের চামড়া কুড়কে গেছে, ওটা হচ্ছে সামনে রাখা আছে, একবার ঢালাও রাখা আছে অনেক, পেছনে যে আপেল এই আপেলের ডবল দাম, তবে তার কালারও আলাদা, টিপলেও হাত বসবে না, খেলে মুখে রস ভরে যাবে, আর সামনে রস নাই, অনেক দিন শুকিয়ে গেছে, এ কবে পেড়েছে কোনো ঠিক নাই, অনেক দিন আগেকার আপেল, এর মধ্যে রস নাই, ভিটামিন নাই, কিচ্ছু নাই, খেলে পেট ভরবে, মুড়ি খেলে অন্ন খেলে যেরকম হয়, এ আপেল 500 গ্রাম খেলেও তাই হবে, পেট ভরে যাবে, কিন্তু এর রসে যে কাজ হবে, ভিটা নাই, হরমোন নাই, হরমোন আছে কোনটায়, পিছনে যে আপেল, কিন্তু দাম কত গো, 300 টাকা। ও আপেল আমাদের জন্য নয়, তুমি এই আপেল 1 কিলো দাও, রুগীর জন্য নিয়ে যাচ্ছে, বলো আমরা তাহলে কি আপেল খাই? আরে একটা খান না, 1 কিলো কি হবে? হ্যাঁ, ভগবানকে শশা দেবে বাঁকা, ওর দাম 15 টাকা, আর যেটা সোজা সবুজ একবারে নরম, ওর দাম 50 টাকা। শশা তো না আর কিছু, দেখবেন কিছু কিছু শশা আছে একদিকে রোগা একদিকে পুডলির মতো, ওর দাম কম আছে, তা আমরা কিনি, আহা এও শশা, ও শশা, থাক তোর 50 টাকা। জন্মাষ্টমী শশা 1 কিলো কিনে নিয়ে চলে, যত কাটে পোকা বেরোয়, যত কাটে পোকা বেরোয়, গোপালকে দিয়ে দাও না, পোকা বেছে দিয়ে দাও, দিয়ে দিলাম। গোপাল তো বলে না শশা দিতেই হবে, যদি দিবি একটা ভালো শশা দে, এত পোকা বাঁকা পুডলি এগুলো এনে কি হবে, বলো? জি হ্যাঁ, এই হচ্ছে তত্ত্ব। তো মানব জীবনে আমরা কি করি, এরকম সস্তা যেগুলো হয় আমরা সেগুলোর দিকে ধাবিত হয়ে যাই, কিন্তু এর মহিমা বুঝি না, কোনটা আমার জীবনে প্রয়োজন আছে সেটা তো জানি না। এই জন্য শ্রীকৃষ্ণ কথামৃত হচ্ছে, চলছে আর চলবে, কিন্তু অনেকে মনে করেন আরে উনিও কৃষ্ণ কথা বলছেন, আমার ঘরে ভম্বুলদাও কৃষ্ণ কথা বলে। ভম্বুলদা কি খায়, গ্লাসেও খায়, আবার এটাও খায়, আবার এরকমও খায়, কীর্তনও করে। তাহলে কীর্তন তো কীর্তন, ও কীর্তন, আর বাসুঘোষ ঠাকুর তিনিও কীর্তন করেছেন। তা কোন কীর্তন শুনবো আমরা? হ্যাঁ, খোল কোলে থাকবে, করতাল হাতে থাকবে, না মান্নার পো এবার একটা ধরো, গান ধরো, একটা জমাট করে ধরো। তারপরে এখন এখন গান সব বেরিয়েছে না, কিরকম সব, ওই আমি শুনি, যেগুলো গাইতে পারি না। হ্যাঁ, কে আনিল রে কোথায়, আমরা 3 ঘন্টা কীর্তন গাই, শেষকালে কেউ না কেউ এসে বলবে শ্যামসুন্দর প্রভু ওই গানটা কে আনিল রে। আমি হরিনাম শুনবি না, কে হরিনাম এনেছিল তার কথা শুনবি, কে আনিল রে, কে আনলো রে, এই সর্বনাশটা কে করলো রে? তুই বাবা হরিনাম শুনছিলি? বলে আমি তো ছিলাম গাছের গোড়ায় বসে। তাহলে আমি যে 3 ঘন্টা গেয়েছি, কে আনিল রে তার কথাই বলেছিলাম। হরিনাম কে আনলো? অদ্বৈত আচার্য। হরিনাম কে আনলো? গৌরাঙ্গ মহাপ্রভু। হরিনাম কে বিতরণ করলো? নিত্যানন্দ প্রভু। আমি তো 3 ঘন্টা সেই কথাইটাই বললাম, আবার কেন প্রশ্ন করব কে আনিল রে? এ তো প্রশ্ন, কে আনিল রে, এ নাম কোথায় ছিল রে? আমি তো তারই কীর্তন করলাম। কোন গোডাউন থেকে প্রথম কে হরিনাম আনলো, কেন হরিনাম আনলো, এ কথাই তো এতক্ষণ বুঝালাম। তারপরেও যদি বলে প্রভু সেই গানটা, আমি কোথাও গাই না।
কারণ আমার সাবজেক্টের মধ্যে এগুলো পড়ে না। ও গান গাইবার জন্য বাউল সম্প্রদায় আছে, অল্প কিছু দিলে সারা রাত নাচবে, কোনো সমস্যা নেই। আমি নবদ্বীপে গান গাইতে গেছি, সেখানে এক বুড়ি মা অল্প বয়সের বৌমারা বুড়ি মাটাকে পাঠিয়েছে, বলে ওনাকে একটু বলুন নাচের গান গাইবে। তো সে বুড়িমা কোমর ভেঙে গেছে, সে বুড়িমা এসে খালি আমাদের দলের ছেলেদের বলছে। আমি বলি তখন থেকে কি বলে, এরা কি বুঝেনি নাকি? আমি ঠাকুমা কি না, আমার কচি কচি বৌমারা নাচে, আপনি একটু নাচের গান করুন। দেখুন কি অবস্থা, দেখুন বৌমারা নাচবে, বুড়িমা তাদের হয়ে ঘটকালি করে আমার কাছে। দেখেন আপনারা লোক চিনতে ভুল করছেন, আমি কোনোদিন এগুলো কারো অনুরোধ রাখি না। আপনি নাচবেন আমি গাইবো, সে আমাকে দরকার নেই। আমাকে অনেক খরচা করে আনতে হয়েছে, এই খরচা করে এনে বাউলের নাচ নাচবেন না, ড্যান্স হাঙ্গামা করবেন না। নাচতে হয় না, নাচিয়ে দেয়। এমনিতেই তো নাচছেন না, সংসারে নাচছেন না, না না আমি এ সংসারে থাকবো না, তুমি যা বলো তা বলো, তোমাকে আমার হারে হারে, এর নাচ নয়। আবার নাচবে, এ নাচ নাচা না, এবার বসতে হবে। নাচা আর না, গানা আর না, এবার বসতে হবে, ধ্যানে বসতে হবে, জপে বসতে হবে। হ্যাঁ, একটু আপনাকে শান্ত হতে হবে। যত নড়বেন, যত নাচবেন, যত ছুটবেন, ঝড়োখা ঝড় না বন্ধ হলে গাছ দাঁড়ায় না, শান্তি পায় না। মানব জীবনের মনকে শান্ত করতে গেলে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হতে হবে শ্রী গুরুর চরণে। এটি দরকার। মহাপ্রভু কীর্তন দিতে এসেছেন, সেই কীর্তন যারা করে, কীর্তন কেন করে? গাইবার জন্য নয়, বলার জন্য নয়, শোনাবার জন্য নয়, নিজের কল্যাণের জন্য কীর্তন। আমি ভালো গাইতে পারি, হ্যাঁ, তা লোকে ডাকলে গাই, নালে বাড়িতে আমি গাই না। এই কীর্তন কেবল লোক ভজা। লোক ভজা মানে লোকের প্রশংসা পাওয়ার জন্য, লোকের আনন্দ মজা নেওয়ার জন্য আমি গান গাই, কিন্তু আমি সাধনা করি না, হরিনামের সাধনা করি না, হরিনামের আরাধনা করি না। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, এটা কীর্তন গাইবার জন্য নয়, শোনাবার জন্য নয়। আরাধনা মানে পূজা, সাধনা, তার সাধন করে তার কৃপাম বুঝে চরণার বৃন্দে শরণাগতি হওয়াই কীর্তনের মর্ম। বলো রাধে রাধে। তা অনেক নাচ নেচেছ হে মা, আমায় অনেক নাচ নাচিছ হে, এইবার একটু বুঝতে দাও, বসতে দাও। তারপরে ওই যে কি গান আছে, একটু জায়গা, একবারে শেষকালে গাইলেন, আগে গায়নি, যৌবনে গাইতে পারেনি, কারণ কেউ ঢুকায়নি আর উপলব্ধি করতে পারেননি। গাইলেন কখন? জীবনের শেষে। এইবার বলছেন একটু জায়গা দাও মা, আমি বেলগাছের তলায়, বিয়ে বাড়িতে, মেলায় গিয়ে। বলো, এটা না জানলে সে বলবে, কেউ বলবে এবার একটু মন্দিরে বসবো, জায়গা দাও, তাহলে এই জায়গাটা দেরি হয়ে গেল। মায়ের কাছে চিঠি পৌঁছাতে পৌঁছাতে তোমার এখানকার সব গুছিয়ে নিতে হলো, বসার আর সময় নাই। আজ থেকে বসতে হবে, এখনই বসতে হবে। মা জায়গা দিলে, প্রভু জায়গা দিলে বসে। যারা পেয়েছেন তারা নেচে নয়, গেয়ে নয়, বসে পেয়েছে, বসে। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে বাহিরের জগৎটাকে ভুলে গিয়ে
ভেতরে পেতে হবে। সেই জন্মটাই হচ্ছে দুর্লভ জন্ম। দুটো বাচ্চার মা হয়ে গেলাম, বাবা হয়ে গেলাম, ওটা ছাগল, কুকুর, শূকর, জীব জন্তুরও বাচ্চা হয়, আর এরকম খায় দায় ঘুমোয়, আর কিচ্ছু করে না। মানুষও কিচ্ছু করে না। তাহলে পশু ভি সমানা। তাহলে মানুষ দুর্লভ কিসে? পশু জন্মে যা হয় মানব জীবনেও তাই হলো। দেখুন, কীর্তন এর নাম হচ্ছে চেতনা। এটার প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, এক গ্লাস মদিরা পান করে নাচা যায়, নেশা কেটে গেলে আবার কাঁদতে হবে। পুণ্য শেষ হয়ে গেলে থালাবাটি হাতে নিয়ে আবার রাস্তায় বসতে হবে। দেবতারা স্বর্গসুখ ভোগ করছে, আপনাদের আগে বলেছি, পুণ্যের একটা শেষ আছে। পুণ্য যদি কেউ ভোগ করে তাহলে সেটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে ভিখারি হয়ে আবার এই ধুলার ধরণীতে তাকে জন্ম নিতে হবে দেবতাকে। কিন্তু দুর্লভ মানব জন্ম তাকে বলে না, দেব দুর্লভ তাকেই বলা হয় যিনি ভগবানের ভজন করে সুকৃতি অর্জন করে। সুকৃতি অর্জন করা যায় প্রণামের দ্বারা। প্রণাম, সাধু, বৈষ্ণব, বিষ্ণু প্রণামের দ্বারা সুকৃতি অর্জন হয়। আর কিছু দান ধ্যান করলে পুণ্য হয়। পুণ্যের চাইতে সুকৃতি বহুমূল্য বস্তু। প্রণাম করুন, শ্রদ্ধা করুন, আর সেবা করার চেষ্টা করুন। মানুষের সেবা, ঘটে ঘটে সেবা, জনে জনে ঈশ্বর বিরাজমান। বিশ্বরূপে বিরাজিত জগন্ময় জগন্নাথ, তিনি বিশ্বব্যাপী। কত মানুষ আপনার কাছে চেয়ে চলে গেল, কেঁদে চলে গেল, সাহায্য প্রার্থনা করে চলে গেল, আপনি বিমুখ হয়ে থাকলেন, তাকে সাহায্য করলেন না। কে জানেন? ভগবান এসেছিলেন। এই যে আপনারা জানেন, যারা ভাগবত পড়েন, রন্তি দেবের কথা। রন্তি দেব ভগবত প্রাপ্তি হয়ে গেল কি করে? না, তিনি নিজে অনাহারে আছে, কিন্তু কত মানুষ এসে, ক্ষুধার্ত মানুষ এসে খাওয়ার চাইছে, নিজের খাবার দিয়ে দিচ্ছে। জলটা পর্যন্ত খায় না, অপরকে দিয়ে। একটা চণ্ডাল এলো কয়েকটা কুকুর নিয়ে, কৃষ্ণ ভক্ত না। আমরা জানি যে তাকেই দেওয়া যায় যিনি তিলক আছে, মালা আছে। এইগুলো আমি বারবার বলি সেটা বোঝার জন্য, জানার জন্য। এ ভ্রান্তিতে থাকা ঠিক না। সেটা হচ্ছে কি, ভগবান কি রূপে আসে কেউ জানে না, সাধু কি রূপে আসে আমরা কেউ জানি না। মহান্তরা তারা আমাদের মতোই লোক দেখানো সেজে আসে না, বাইরেটা সাজায় না, ভেতরটা তৈরি করে। আবার তাকে ঢেকে রাখে লোক যাতে না আমাকে জানতে পারে আমি সাধু। কারণ বিপদ আছে, ক্ষতি আছে। কেউ যদি আমাকে সাধু জ্ঞানে প্রণাম করে তাহলে আমার ভীষণ ক্ষতি হবে। যা 10 বছর ভজন করে জোগাড় করেছি সেটা 1 সেকেন্ডে চলে যাবে। কি সাংঘাতিক জিনিস! কেন আমরা এত রোজগার করেও আজকে খেতে পাচ্ছি না, সুখ হচ্ছে না? এত কীর্তন শুনছি, এত হরিনাম করছি, কেন সেই অনুভূতি আসছে না? আমাদের তো হারিয়ে যাচ্ছে না, ফুটো দিয়ে সব চলে যাচ্ছে। এই জন্য একে আটকাতে হবে, এই কৌশলগুলো জানতে হবে, সেগুলো শিখতে হবে সুখদেব গোস্বামীর কাছ থেকে, মহাপ্রভুর কাছ থেকে, বেদ ও ব্যাসের কাছ থেকে। তবেই আমরা জানতে পারবো এর কৌশলটাকে। বলো রাধে শ্যাম, রাধে শ্যাম। হরিনাম হরিনাম, কৃষ্ণ কীর্তন, সংকীর্তন সাধু সঙ্গে বসে করো শ্রবণ কীর্তন। সাধু সঙ্গে ড্যান সাঙ্গামা নয়, সাধু সঙ্গে নাচা গাওয়া নয়, সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। সাধুর সঙ্গে বসি করো প্রসাদ সেবা। লাভজনক বিষয় হবেই হবে, আর না হলে এ সারা জীবন এরকম করে ঘুরপাক খায়। বলিয়ে সুখদেব গোস্বামী জি কি।
अमाल पुराण श्रीमद् भागवत देखें कि कथा 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 दिएई जीवन शुरू कथा दिएई जीवन शेष कथातेई बंधु जोटे कथातेई सब शेष कथार द्वाराई अमृत जोटे कथार द्वाराई विष और एक कथा बोलते बोलतेई हरेक रकम कथाय फांसी गलाय निश कथा हच्छे भागवत कथा कथा हच्छे कृष्ण कथा कथा हच्छे गुरु कथा एगुली हच्छे कथा बाकी सब व्यथा যারা দেখুন মিলিয়ে দেখবেন যারা বলছেন তারা বাধা পড়ছে দ্বন্দ্ব ঘটছে আর তারা দণ্ড পাচ্ছে কেউ জেলখানায় ঢুকে যাচ্ছে কথার জন্য ভুল কথা বলেছেন আর এখানে আপনারা শুধু শুনতে এসেছেন কথা কারণ কি অনাদিকাল থেকে এই কথাতেই ব্যথা যায় বহু মানুষ ব্যথা নিবৃত্তি করেছেন রোগের মূলকে উৎপাটন করে দিয়েছেন নিরোগ হয়ে গেছে অমর বেনে গেছেন এই কথার দ্বারা আবার এই কথার দ্বারাই নিজের মৃত্যুকে নিকটে টেনে এনেছে সেটা কি কথা বিষয় কথা যত বৃদ্ধি করবেন যত বেশি আলোচনা করবেন তত আপনার মৃত্যু নিকটবর্তী হচ্ছে আর সংকট নিকটবর্তী হচ্ছে বন্ধন আর কৃষ্ণ কথামৃত যত যত প্রকারে যত ভাবে যেরকম ভাবে আলোচনা করবে আপনার বন্ধন মুক্ত হবে এতে কোনো সন্দেহ নাই একবার ভাগবত কথা হচ্ছে নিগমকল্পতরুর গলিত ফলম সুখমুখাদিমৃতদ্রব সংযতম গঙ্গার তীরে সুখদেব গোস্বামী অনর্গল ভাবে নির্ঝারিণী সুধার ন্যায় ঝর্ণার ন্যায় অমৃতের ন্যায় বর্ষণ করছেন আমাল পুরাণের কথা বর্ণন করছেন সূর্যালোকের মতো পুরাণার্ক দিব্যজ্যোতিতে মানুষের হৃদয়ের অন্ধকার দূরীভূত করে সেই ভাগবতামৃত বর্ষণ করছেন বলো কে স্নান করবে ঝর্ণা ঝরেই যাচ্ছে লোক থাকলেও ঝরে নদী স্নান করলেও নদী বহমান না করলেও সমুদ্রের ঢেউ কেউ মজা করতে গেলেও ঢেউ হচ্ছে আর না হলেও আজকে নিউ দীঘার লোক আসছে একদম নিউ দীঘা থেকে ওনারা জানেন প্রতিদিন ঢেউ খায় শুয়ে শুয়েও ঢেউ খায় ঢেউ খেতে সারা পৃথিবীর মানুষ নিউ দীঘায় যায় আর এনাদের বাড়িতে আমরা যখন গেলাম তখন এনারা বলে আপনারা যদি যান যাবো আমরা স্নান টান করতে যাইনি কি মুশকিল আসলে সমুদ্রে ডুবে না কোনোদিন মানুষ থামতে পারেনি রাত্রেও সমুদ্রে ডুবতে যায় তাই পুলিশ পাহারা দেওয়া আছে রাত্রে নামতে দেয় আমাদেরকে এনার আবার রাত্রে দেখাতে নিয়ে গেছে রাত 12টায় গান শেষ করে বলে এইবার আপনাকে সমুদ্র দেখাবো সেখানে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নামা যাবে না তারপর দেখলো আমি সেই কীর্তনিয়া এনাদের পরিচিতি পুলিশ সঙ্গে করে নিয়ে গিয়ে একটু সমুদ্র দেখিয়ে দিল এখন আবার সেই পুলিশের বাড়িতেও কীর্তন গাইতে যাই হ্যাঁ যিনি আমাদের নিউ দীঘার দ্বারকা বাবু হ্যাঁ ওখানেই ওদের ওখানেই পরিচয় ঘটলো এখন তার বাড়িতে হাওড়া ডিস্ট্রিক্টে সেখানেও তার বাড়িতেও গান গাইতে যাই হ্যাঁ বলো রাধে রাধে আমরা কাউকে বশীভূত করি না সবই ভগবানের নাম শুনে যেদিন আর গাইতে পারবো না পুলিশও আসবে না নিউ দীঘার লোকও আর আসবে হ্যাঁ আজকেই এসে বলছে কবে যাবেন আগে দিনটা দেন হ্যাঁ তা যাই হোক ভগবান যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ লোকে চাইবে ডাকবে অনুরোধ করবে কাঁদবে চলছে সেরকমই সময় সেটা হচ্ছে ভগবানের জন্য এখানে আমার কোনো অহংকার সাজতে পারে না ভাগবত কথা কে বলছে সুখদেব গোস্বামী তো শ্যাম সুন্দর কোথায় ছিল
শ্যামসুন্দর ওখানে খট্টাঙ্গও হতে পারবে না, ওখানকার বেড কভার হতে পারবে না, চাঁদুয়া হতে পারবে না, একটা ফুল হয়েও শ্যামসুন্দর ওই জায়গায় কোনো আশ্রয় পাবে না, যোগ্য নয়। মহান মহান দেবতা ঋষি মুনি অনেক দূরে বসে আছেন, যোগ্যতা নাই। সুখদেব গোস্বামী অনর্গল অমৃত বর্ষণ করছেন, আর শ্রোতাগণ মুমূর্ষু হয়ে একবারে অচেতন অবস্থায় হয়ে জ্ঞান শূন্য হয়ে বাহ্য জ্ঞান, বাহ্য জ্ঞানটা কি? আভ্যন্তরীণ জ্ঞান আর একটা বাহ্য জ্ঞান। বাইরের জ্ঞান হলো এ সংসারের হিসেব নিকেশ চাওয়া পাওয়া সব মনের মধ্যে জমে আছে, সব সময় খুটখুট 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 করছে, এটা হচ্ছে বাহ্যিক। আর আভ্যন্তরীণ সেটা কি? সেটা আভ্যন্তরীণ হচ্ছে চোখ বন্ধ করলে কি দেখবেন? না সংসার দেখবেন, না আত্মীয় স্বজন দেখবেন, কি দেখবেন? চোখ বন্ধ করলেই ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করে উঠলো, গরুচুরি করে নিয়ে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। যাই হোক, উনি বাবা বলেছেন ওনার ভাগ্য, উনি হয়তো নিশ্চয়ই গোবিন্দকে দেখেন, দেখতেও পারেন, যে কেউ দেখতে পারেন, তবে সবাই পারবে না। কারণ সাধনা যার নাই তার ঘুমের ঘরে দুঃস্বপ্ন আসবে। ঘুমেও দেখবেন কেউ গলা কেটে দিচ্ছে, হাত কেটে দিচ্ছে, আপনি কোনো উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেলেন, হয় না? কেউ দেখেন না? তাহলে তো আমারই মতো। এগুলো কিসের জন্য? আমরা অপরাধী জীবন, তাই সেগুলোই আমাদের ঘুমের মধ্যেও আমরা কষ্ট পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই, বিভিন্ন জায়গায় চলে যাই, সংসারের মধ্যে গোলমাল হচ্ছে, আমি সেখানে আছি ঘুমিয়ে ঘুমিয়ে। কেবল কদাচিৎ কৃষ্ণ ভক্ত প্রার্থনা করতে করতে প্রতিদিন ঘুমিয়ে যায়, হে প্রভু যেন তোমার সঙ্গ পাই, যেন আমি তীর্থে পর্যটন করি, তারা দেখে কোনো না কোনো তীর্থে আছে, কোথাও প্রসাদ পাচ্ছে, কোথাও হাত তুলে হরি বলো। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, এগুলি হচ্ছে সাধনা। প্রতিদিন সাধনা করলে তবে আপনি ঘুমের ঘরে তীর্থ দর্শন করবেন, ঘুমের ঘরে সাধু দর্শন। বহু মানুষ আছেন ভাগ্যবান ব্যক্তি, তারা স্বপ্নের দ্বারা দীক্ষাপ্রাপ্ত হয়েছে, স্বপ্নে দীক্ষাপ্রাপ্ত হয়েছে, সেটা বহু সাধনা করে। ওটা হয় না সবার জীবনে। চোখ বন্ধ করলে ভূত দেখবেন, অন্ধকার দেখবেন, গোবিন্দ দেখবেন না। আর যারা প্রতিদিন চোখ বন্ধ করে তাকে খোঁজে, তিনি তখন সেই ভক্তের হৃদয়ে এসে দর্শন দান করেন, তখনই তাকে দেখবেন। রাধে রাধে বলো, রাধে রাধে। সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত কথা বলছেন, অগণিত ঋষিমুনি বহু ভাগ্যবান ব্যক্তি সেখানে ছিলেন, শ্রবণ করছেন। ঠিক সেই সময়ে দেবতারা সেখানে উপস্থিত হলো। কারা? মর্তধামে, যেখানে মানুষ জন্ম নেয় মরে যায়, ক্ষণভঙ্গুর মানব জীবন, যে মানবীরা দেবতার উপাসনা করে, দেব দেবীর উপাসনা করে, সেই দেবতারা দল বেঁধে এই ভাগবতে এলেন। না, ভাগবত শ্রবণ করতে না, একটা ভাণ্ড নিয়ে পৌঁছে গেলেন। একটা ভাঁড়, কি আছে তাতে? অমৃত, যা দেবতাগণের আয়ত্তের আছে, যে অমৃতের ভাণ্ড, অমরত্ব লাভ করেছেন দেবতা। এই জন্য তাদেরকে বলা হয় অমরাগণ, অমরাবতী। কিসের? স্বর্গকে অমরাবতী বলা হয়, সেখানে অমর বৃন্দরা বাস করেন, যাদের মৃত্যু নেই। এ দেবতা কি করে হলো? অমৃত পান করে। যে সুধা গরুর এনেছিল চন্দ্রলোক থেকে, সেই সুধা দেবতারা পান করেছিলেন। যে সুধা উঠেছিল কোথায়? সমুদ্র মন্থনে, সেই সুধা পান করেছিলেন দেবতারা, তাই তারা অমর। সেই সুধার ভাণ্ড নিয়ে কোথায় এলো? মর্তধামে, গঙ্গার তীরে। কারা কারা নেবেন বলুন? এক হাতা করে দেওয়া হবে। তুমি আগেই নেবে, ঠিক আছে, আগে পাবে। হ্যাঁ, তারপরে যারা নেবেন হাত তুলুন।
আমার মনে হয় আপনারা আগে কথা শুনেননি, এই জন্য হাত তুলে ফেলেছেন। দেখুন অবস্থাটা কি, কেন এই লীলা হচ্ছে। দেবতারা এসেছেন, কি বলছেন শুনুন। ভাঁড় নিয়ে কেন আসবে? কেউ কি ডেকেছেন তাদের? নিমন্ত্রণও করা হয়নি। নিমন্ত্রণ সবাইকে করা হয়নি ভাগবত কথা শোনার জন্য। কেন? সবাই বুঝতে পারবে না, প্রাথমিক পর্যায়টাই হয় না, প্রাইমারি স্কুলে পড়ে না, তাদেরকে এখানে ডেকে কি হবে? এই জন্য মহাপ্রভু একটা স্কুল তৈরি করেছিলেন, কলেজ। সেখানে প্রেসিডেন্ট তিনি নিজে, এবং সেখানে 3.5 জনের বেশি কাউকে ঢুকতে দেননি। আমরা তো অনেক দূরে, হিসাবের মধ্যেও নাই। সেখানে অদ্বৈত আচার্যের চান্স নাই, ঠাকুর হরিদাসেরও চান্স নাই। কে 3.5 জন জায়গা মানে চান্স পেয়েছিল তার বিদ্যালয়। সেটার নাম হচ্ছে মহাবিদ্যালয়, কলেজেরই নাম হচ্ছে মহাবিদ্যালয়। সেখানে এমন উঁচু কথা হয়, যে কথা বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ লইয়া করে প্রেম আস্বাদন। এই যারা বহিরঙ্গে নাচা গাওয়া সংকীর্তনের আনন্দ পায়, তাদেরকে নিয়ে এই অন্তরঙ্গ কীর্তন হবে না, এই প্রেম আস্বাদন তাদেরকে নিয়ে হবে না। তাই মহাপ্রভু লোক পেয়েছিল মোটে কষ বলল, তুমিও শুনতেছ? এটা বাজাচ্ছ না শুনছ? বলে কি করবো, শুনে ফেলছি। মন তো একটাই দিতে হবে, তুমি যদি বাজাও আমার কথা শুনবে কি করে, আর যদি আমার কথা শুনো বাজাবে কি করে? না না, এটাই হচ্ছে প্রতিভা। সকলে পারে না। কেউ দেখবেন হাতেও কাজ করে, পায়েও কাজ করে, মুখেও কাজ করে, কানেও কাজ করে, চোখেও কাজ করে, সবগুলো দিয়ে কাজ করছে, কোনো ভুল হয় না। আপনাদের একটা দেখাই, দেখুন মেয়েরা বেশি করে। কিরকম দেখাই রে? বলুন তো কি কাজ? অনেকদিন পুরনো কাজ, এখন আর নাই। এই তো ধরে ফেলেছে ঢেঁকি। ঢেঁকির যে ওই ধান বানা হয়, চিড়ে তৈরি হয়, হ্যাঁ, খুব সাবধান। হ্যাঁ, ও সিরিয়ালের গল্প বেরিয়ে যাবে এরকম। এদিকে মানে নূতন দিয়ে পুরনো তুলে নিতে হবে এক হাতে, আর এক হাতে গরম কুচি নাড়া হচ্ছে ধান। এখানে নাড়ছে এক রকমের কাজ, এখানে এক রকমের কাজ। খরিদ্দার এসে গেছে, তার সঙ্গে কথা বলছে কাজ করতে করতে। বাচ্চাটা দুগ্ধ খাবে, কান্নাকাটি করছে, তাকেও বলছে চলে আয়। খরিদ্দারকেও বলছে চলে আয়। হ্যাঁ, তাহলে কতগুলো কাজ হচ্ছে। ছেলেকে দুগ্ধ দিচ্ছে, এখানে একটা হাতের আলাদা কাজ, এখানে একটা হাতের আলাদা কাজ। আমরা খালি বলি কটা করব, আমি কি মা দুর্গা নাকি? কত লোক পা কাজড়া কাজড়ি করে না সংসারে। হ্যাঁ, আর লোকজন নাই, কিচ্ছু নাই, আমি একা সব করব। আর এ কটা কাজ করছে? করা যায়, প্র্যাকটিস করলে, অভ্যাস করলে পারে। আর যে করবে না, সব কমলার মা চা দিয়ে যাও, এ চাটাও খেতে পারবে না। কেউ খাইয়ে দিলে বোধহয় পাইপ দিয়ে, বলো। যাই বলতে বলতে সব কমলা টমলায় চলে যাচ্ছে। আমার ইচ্ছে নেই, কিন্তু এসে যায়। এসব জগৎ দেখে দেখে না এ আর থামে না, বলো। তাই যাই হোক, দেবতারা গেলেন। দেবতারা গিয়ে সেই ভাগবতের কাছে দাঁড়ালেন। নিগম কল্প তরুর গলিত ফলম, সুখ মুখাদিমৃত দ্রব সংযুতম, পিবত ভাগবত রসমালয়ম, মুহুর মুহুর রসিক ভুবি ভাবুকা। দেবতারা কথা বলতে চাইছেন ভাগবত বেত্তার সঙ্গে। আমি আপনাদের কি বলছি, যারা শুনছেন তারা কিভাবে শুনছেন? বাহ্য জ্ঞান নাই। কে এলো, কে কি বলল, হচ্ছে কি? যেমন আপনারা ওইদিকে মুখ করে আছেন, কখনো ওদিকে দেখছেন, কে এলো, ওদিকে কে যাচ্ছে দেখছেন, আবার আমার দিকেও মাঝে মাঝে তাকাচ্ছেন। কিন্তু তারা কোনো দিকে তাকাতে পারে না, কারণ তাদের চোখ আছে, কাজ করছে না। তারা তো অন্তর্দ্রষ্টা হয়ে গেছে। শুকদেব গোস্বামীকে ভগবান রূপে দেখছেন, যে উনি কৃপা করে আমাদের এই কৃপা দান করছেন, প্রসাদ দান করছেন, নিতে হবে, তাই অন্তর্মনা হয়ে গেছে।
অন্তর্মুখী হয়ে গেছে, বাইরে নেই। বাইরে যে থাকবে সে বাইরের দিকে তাকাবে, ভেতরে যে থাকবে সে বাইরের কিছু দেখতে পাবে না। দেবতারা এসেছে, সুখদেব গোস্বামী জানে না, জানেন না সুখদেব গোস্বামী। কারণ কৃষ্ণ কথা বলতে গেলে ধ্যানের দরকার, কৃষ্ণ কথা শুনতে গেলে ধ্যানের দরকার। এক মনা হতে হবে, অন্তর মনা হতে হবে, বহির মনা নয়। বহির্মুখীকে অন্তর্মুখী করতে হবে। এই জন্য আসন শুদ্ধি, এই জন্য প্রাণায়াম, এই জন্য প্রণাম, এই জন্য নাম জপ করে তবে আসনে বসতে হবে। চারিদিকে গণ্ডি দিয়ে, চারিদিকে পরীক্ষা দিয়ে কত করে হরিনাম শুনতে হবে একবার কোনোদিন ভেবেছে? কোনোদিন করেছে? না, এত গুরুত্ব দিই না। এই জন্য আমরা কিছুই পাই না। সময় কাটে কিন্তু সময়ের মূল্য পাই না। নিজেকে তো গার্ড দিতে হবে, যাতে ডাকিনি জকিনি কেউ আপনাকে না টলিয়ে দেবে, নাড়িয়ে দেবে, চঞ্চল করে দেবে না। তার জন্য কিছু মন্ত্র আছে, তাকে করণ নাশ বলে, দেহ নাশ বলে, এগুলি নাশ করতে হবে। সেগুলি দিয়ে কবচ তৈরি করে বসতে হবে। হ্যাঁ, তবে তো পাবেন এখানকার ফল, তবে পাবেন। আপনি চঞ্চল মনা বহির্মুখী হলে পাবেন না। দেবতারা এসেছেন, সুখদেব গোস্বামী জানেন না, কারণ বিচ্ছেদ হয় না। তার ধ্যান অমল ভাবে চলছে, আর নিরবিচ্ছিন্ন ভাবে চলছে, অখণ্ড ভাবে চলছে, কোনো ছেদ নাই। দেবতারা খালি মাঝে মাঝে মানে কথা বলতে চাইছেন। সুখদেব গোস্বামী তখনই বলছেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। বাবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ
লেগেছে? ভালো লেগেছে? ভালো লাগছে? ভালো হয়নি? আচ্ছা, আপনাদের যে ভালো লাগলো, খেলেন না শুনলেন? কোনটা ভালো লেগেছে, খেয়ে না শুনে? আপনারা তো শুধু শুনলেন, শুনে ভালো লাগলো, এখনো খেলেন না। এখানে খাওয়ার কথা বলছেন সুখদেব গোস্বামী, যারা শুনছেন তাদেরকে বলছেন পিবত, চিবিয়ে চিবিয়ে নয়, গিলে গিলে নয়। সবচাইতে খাবারের মধ্যে চারটা: চর্ব, চস্য, লেজ্জ, পেয়। বাড়িতে 4 প্রকারের রান্না করে ভগবানকে ভোগ দিতে হয়, ভগবানকে নিবেদন করতে হয় 4 প্রকারের রান্না। চর্ব মানে চিবিয়ে খাওয়া, যেটা যে বস্তু না, সেই সব 4 পাটা না। চিবিয়ে খাওয়ার অনেক বস্তু আছে, ভগবানকে নিবেদন করা যায়, তার নাম হচ্ছে চর্ব। চস্য, চুষে চুষে খায়, এই জাতীয় রান্না করতে হবে যেটা ভগবানকে নিবেদন করা যায়। চর্ব, চস্য। আর একটা হাবড়ে হাবড়ে খায়, লেজ্জ, মানে শব্দ হবে, যে খাবে তার পাশের লোক শুনতে পাবে হাবড়ে খাচ্ছে। আসলে ব্যাপারটা বোঝা যায় না, কেন জানেন তো? এখন আর ওই সব খাওয়ার, এখন সব চিমটি কেটে খায় আর চামচ দিয়ে খায়। হাবড়াবে কথা, চুষবে কথা, কামড়ানোর জিনিস খায়, দাঁত লড়াই। তো যাই হোক, চর্ব, চস্য, লেজ্জ, শেষকালে হচ্ছে পেয়, পিয়ে পিয়ে খাও। সেটার নাম কি? একবারে কি নাম যেন? পায়স। আর কি নাম আছে ওর? পরমান্ন। আমার তো কিরকম বললেই কিরকম যেন, এত খরচা দিয়ে হয়, কিন্তু কিছু কিছু মানে আমার পাতে দেবেন না, অন্ন খাবে, পরমান্ন খাবে না। কত খরচা দিয়ে তৈরি হয় উপাদেয় বস্তু, কিন্তু ওকে খাবে না। ওকে 1 বাটি খেয়ে নাও, 500 গ্রামের চালের অন্ন খেতে হবে না, কাজ আপনার হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা না খেয়ে খেয়ে পেট আর ওটা খাওয়ার তৈরি হয়নি। লঙ্কা খাবো, কিন্তু আমরা লোটে ডাঁটা খাবো না, পুঁই গাছ খাবো না, কারণ ওগুলোর মধ্যে টেস্টিং নাই। বলো? তা যাক, আমি খাদ্য তালিকায় যাব না, ডাক্তারি হয়ে যাবে। যেটা বলছি সেটা কি? পিবত ভাগবত। ভাগবত পিয়ে পিয়ে খেলে তবে তো ভালো লাগবে। বলো? আচ্ছা, ওই যে কি কদম বলে গো, কাঁচা গোল্লা, গোল্লা বলে না, ক্ষীর কদম, নাম শুনেছি, ক্ষীর কদম। আমার তো মনে কিরকম জিভের জল এসে যায় নাম শুনে। আচ্ছা, নাম শুনে যদি জল আসে, খাওয়া কি হলো? খাওয়া কিন্তু এখনো হয়নি। যখন আমি খাবো, তখন যে ক্ষীর কদমের যে কি আস্বাদ, সেটার জন্য বহিঃপ্রকাশ হবে। কিরকম? খাওয়ার পরে বহিঃপ্রকাশ, আনন্দের প্রকাশ হবে। আর আমরা তো ওটা খেলাম না, হরিনাম, কৃষ্ণ নাম, ভাগবত কথা তো খাচ্ছি না, শুধু শোনা হলো। এতে কি আর ক্ষীর কদম হবে, না পায়েস হবে, না পরমান্ন হবে? এ তো শুধু জোগাড়ের কথা শুনলাম। কি কি লাগে ওগুলো জোগাড় করে, ওকে পরিপাক করে, তুলসী চড়িয়ে গোবিন্দকে নিবেদন করলে ওর স্বাদ হয়ে যাবে আলাদা, মহাপ্রসাদ। এই জন্য এই যে শুনছেন আপনারা, এটা হচ্ছে প্রসাদ। প্রসাদের আখ্যা বেড়ে যায়, ডিপ্লোমা বেড়ে যায়। কখন বেড়ে যায়? যত মহান ভক্তরা আস্বাদন করবে। কেমন? অনাদিকাল থেকে এই কৃষ্ণ কথা হচ্ছে উচ্ছিষ্ট,
মানে একজন খেয়ে আরেকজনকে দিচ্ছে, সে খাচ্ছে, সে খাচ্ছে, সে খাচ্ছে, ও খাচ্ছে, খেয়ে খেয়ে এঁঠো হয়ে হয়ে আজ আমরা পাচ্ছি। এও মুখ দিয়ে বেরোচ্ছে, বেরোচ্ছে কিনা? একজনার মুখ দিয়ে বেরিয়েছে, আমি কানে নিয়েছি, এখন আমার বদন দিয়ে বেরিয়েছে, আপনাদের কান দিয়ে শ্রবণ করা। রাধে রাধে। আগামী দিনে আপনাদের মধ্যেই কেউ বলবে কৃষ্ণ কথা, নিশ্চয়ই বলবেন, সুকৃতিবানও রয়েছেন আপনাদের মধ্যে। আগামী দিনে যখন বলবেন সেটা কি হবে? মহা 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 মহা। এই জন্য হরিনাম ঘনীভূত হতে যাচ্ছে, মধুর হয়ে যাচ্ছে। কেন? যত বারবার বদল হচ্ছে, বদন বদল হচ্ছে, সুখ মুখাদে মৃত দ্রব সংযুত। যত সাধনা ওর উপরে পড়বে এ হরিনাম তত মধুর থেকে মধুর হতে লাগবে। তখন যেন কি হবে? পিবত ভাগবত রসমালয়, রসমালাই, ক্ষীর মালাই। আহা, যারা খেয়েছেন তারা জানে অভিভূত হয়ে যাবেন। এই ভাগবত কথা তাই, একে লেহন করতে হবে, একে পিয়ে খেতে হবে, তার যোগ্যতা অর্জন করতে হবে। একে বলা হয় কি না, আস্বাদনম সর্বাত নাস্পনং বিজয়তে, পূর্ণমৃত আস্বাদনম। আস্বাদ করা হবে, শুধু নাম শোনা নয়। নাম শোনে কারা? বহিরঙ্গ জীব যারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তন শোনা হলো, এটা বহিরঙ্গ। অন্তরঙ্গ এই হরিনাম যে আস্বাদন করা যায় সেটা আরো গভীরে প্রবেশ করতে হবে মহাপ্রভুর কৃপা, তখন বলো রাধা রানী কি? ভালো লাগছে কি? আবার হবে কি? আবার আসবেন না বিকেলে থাকবেন? ভেবে হাত তুলুন। যাক, দু একজন হলেও চলবে, কোনো 3.5 জন তো, বাকি তো ছাটাই হয়ে যাবে। বলো, আরে কি মুশকিল! আপনারা কতক্ষণ? কারা? দেবতা। সুখদেব গোস্বামী কয়েক ঘন্টা হরিনাম করে ফেললেন, আর দেবতারা মানে বোধহয় এই বন্ধ হয়ে গেল, এই বোধহয় কথা বলবে, এই বোধহয় কথা। তারা কিছু একটা বলতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন না। কেন? নির্বিচ্ছিন্ন ধারা, কৃষ্ণ কথার কোনো ছেদ নাই, টানা চলছে। আর বুঁদ হয়ে একবারে বাহ্য জ্ঞান শূন্য হয়ে গভীরে পৌঁছে গেছে, যেখানকার কথা হচ্ছে সেখানে পৌঁছে গেছে। সুখদেব গোস্বামী যখনই কথা বলছেন, যে স্থানের কথা বলছেন, যে জায়গার কথা বলছেন, যে পাত্রের কথা বলছেন, শ্রোতারা সেখানে চলে গেছে, এখানে নাই। যদি আমি গঙ্গার ঘাটের কথা বলি, হরিদ্বারের গঙ্গা, তাহলে আপনারা কি এখানে থাকবেন? আপনারা অনুমান করবেন চোখ বন্ধ করে, সেই গঙ্গার ঘাটে কি না কি ভিড় হয়েছে। পুণ্য সলীলা তুয়া গঙ্গা তীরে, সেখানে সুখদেব গোস্বামী অনর্গল ভাবে কৃষ্ণ কথা আজও বলে যাচ্ছেন। তাই দেবতারা এইবার সুযোগ পেলেন, কারণ সুখদেব গোস্বামী তাদের সম্ভাষণ করলেন। দেবতাদের জয় হোক, জয় হোক। তা আপনারা দেবতাদের স্বর্গসুখ পরিত্যাগ করে আপনারা এখানে এলেন কেন? কিছু আবেদন করবেন, কিছু বলবেন? আপনাদের সেবা করার সুযোগ পাই না, আমি কৃষ্ণ কথা বলছি তো। বলে না, সে কথা নয়, আমরা যেটা বলতে এসেছি তাহলে এবার বলি নাকি? বলি, সময় হবে, সময় হবে তো, 1-2 ঘন্টা লাগবে, হবে, কোনো অসুবিধা নাই তো? খিদে লাগেনি তো? কালকে একাদশী করেননি তো? অন্যদিন আলাদা, যেদিন একাদশী হবে তার পরের দিন একটু তাড়াতাড়ি সেবা দিলে হয় না নিতাই? যাই হোক, আপনারা বলছেন যখন, আমারও ভালো লাগছে, আমার খিদে খিদে লাগছিল, তো এখন আর হবে না, কারণ আপনারা উঠছেন না। বলো, দেবতারা বলছেন, তাহলে আমরা কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো। বলে, আমরা এটা এনেছিলাম। তা ওর মধ্যে কি আছে? বলে, এর মধ্যে অমৃত আছে, যা আমরা পান করে অমর হয়ে গিয়েছি, তাই এনেছি। তাই এখানে আনলেন কেন? না, আপনি সেবা করবেন আর আপনার ভক্তরা সেবা করবে। কিন্তু সুখদেব গোস্বামী তীক্ষ্ণ বুদ্ধিমান,
অন্তর্দ্রষ্টা, তিনি বলছেন এটা তো বুঝলাম, কিন্তু আরো কিছু কথা আছে আপনাদের বলার, সেটা বলো। এটা এমনি এমনি দেয় বলো? আমাকে একজন দোকানদার বলেছিল, বলে দাদা, বলে কি রে ভাই, বলে আমার নেচারটাই আলাদা। কি বলতো, আমার কায়দাটা আলাদা। যারা টাকা দেয় না, ধার নিয়ে গেছে, আমার ধার দিয়েই আর যায় না। ওই যে আমি করি, কি করে, ওই যে বছরে একবার হাল খাতা করি, তাতেও সে বলে দেয়, ফোনে বলে দেয় আমি বাইরে আছি, দুবাই আছি, মুম্বাই আছি, আসে না, টাকা দেয় না। আমি কি করি জানেন, বলে আমি মিষ্টির ঠোঙা নিয়ে তার বাড়িতে চলে যাই। আরে সে তোর এমনিতেই টাকা দেয়নি, তুই আবার খরচা করে মিষ্টি, বলে এর দ্বারাই টাকা উঠে আসবে। কিরকম কায়দা, বলে গিয়ে বললাম বৌদি, ও বৌদি ভালো আছো? মিষ্টির ঠোঙা দেখে বৌদি হাসতে হাসতে বেরিয়ে আসে। দাদা কথা, ওই তো তোমার দাদা শুয়ে আছে। তাহলে মুম্বাইয়ে কে আছে? ওই তো মিষ্টির ঠোঙায় বেরিয়ে গেল। আরে বুম্বাদা, বুম্বাদা বেরিয়ে আসো, আরে তোমার সঙ্গে অনেকদিন দেখা হয় না, টাকা পয়সা চাইতে আসি না। ও তুমি পারবে যখন দেবে, তুমি বেরিয়ে আসো। এই না মিষ্টির ঠোঙা না, সবাই মিলে খাও। আর এই বৈশাখ মাস চলছে, হ্যাঁ তোমরা তো যেতে পারো না, হালখাতা করলে তাই দিতে এলাম। যাবে ওইদিকে বাজার টাজারে গেলে যাবে, পান খাবো, দুজনে চা খাবো, গল্প করবো। সে বলে কি ব্যাপার হলো, টাকার কথা কয়নি, এ মিষ্টি খাওয়ায়, পান খাওয়ায়, কি ব্যাপার? সে সত্যি সত্যি বুম্বাদা একদিন চলে গেল তার দোকানে, আর যেই চলে গেল, দাদা সেদিকের কি হলো? নাহলে তুই কি বলিস, তোর বৌদি আমাকে কত গালাগালি করছে যে ঠাকুরপো কত ভালো লোক, টাকাও চাইলো না, মিষ্টি দিয়ে গেল। আমি কালকেই দিচ্ছি তোকে। বলো, তাহলে পাওনাদার মিষ্টি নিয়ে টাকা আদায় করতে যাচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে, আছে কিনা? ও কায়দা তো। এই শুকদেব গোস্বামী ধরে ফেলেছে, দেবতাদেরকে ডেকে পাওয়া যায় না। এ ভাঁড় নিয়ে কেন আসছে? মিষ্টির ভাঁড়, নিশ্চয়ই ভাঁড় দিয়ে ভাঁড় নিয়ে যাবে। রতনে রতন চেনে, চালাক লোক চালাক লোককে চিনে নেয়। এই জন্য বলছে এটা আসল কথা নয়। আসল কথা এখনো বলা হয়নি। দেবগণ বলুন কেন এসেছেন? বলে তাহলে বলি, তাহলে বলি কি? বলে আসল কথাটা কি জানেন? আপনি যে অমৃত দান করছেন, আমরা এই অমৃত দিয়ে ওই অমৃত নিতে যাই। আপনি যদি কৃপা করে আমাদের নামামৃত অমৃত দান করেন, মানব জীবন নয়, দেব জীবন ধন্য হবে। প্রেম সে বলো, আবার বলো, गली गली में श्याम मिला दे। राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, राधे 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 राधे, राधे 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 राधे, राधे राधे जप चले आएंगे बिहारी, राधा रानी सागर किनारे है बिहारी, राधा रानी सागर किनारे है बिहारी, राधा रानी तर गया
चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। बोलो राधे 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 जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी आएंगे बिहारी आएंगे बिहारी। बोलो राधे 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 राधे। কিছু মনে করবেন না, একটা কথা বলি নাকি? বলি, কষ্ট পাবেন না তো? কেউ পাবেন না বলছেন? দু একজনা বলে না, সবাই কষ্ট পাবেন না তো? খুব কিন্তু আঘাতের কথা, খুব কষ্ট পাবেন। আর আসবেন কিনা সন্দেহ, বলবো ঝেড়ে দে, হবে না, হবে না। আপনারা ওই ভাঁড় নিয়ে ফিরে যান। দেবতাদেরকে বলছেন ওই আপনাদের সুধা বা অমৃত আপনারাই আবার এক গ্লাস করে খান, এখানে কেউ খাবে না, আর আমার তো লাগবেই না। আর আপনারা যে আবেদন করেছেন ওটা পাবেন না। যদি পেতে চান আপনাদেরকে মানব জন্ম নিতে হবে। মানব জন্ম নিয়ে সাধন করতে হবে, সাধু সঙ্গে কথা শুনতে হবে, শ্রবণ কীর্তনে যোগ হতে হবে। যোগীর ভি ধ্যান গম্যং লক্ষ্মীকান্তং কমল নয়নং। যোগীর ভি ধ্যান গম্যং, যে যোগীরা ধ্যান করে রাখে, উপাসনা করে আত্মারামী গণ ব্রহ্মজ্ঞানী গণ। আপনারা সেই জ্ঞানী হন, তারপরে আপনারা সেই আত্মারামগণকে ত্যাগ করে দেখবেন, তখন এই ভজহরি, এই কীর্তন রসগলদ আস্বাদনকারী, হরিনাম উচ্চারণকারী, হরিনাম শ্রবণকারী, হরিনাম আস্বাদনকারী ভক্তের সঙ্গ করলে তবেই অমৃত পাওয়া যাবে। এমনি ভাবে তাহলে কি ফিনিশিং কি হলো? মীমাংসা কি আসলো? দুর্লভ মানব জন্ম, যেটা মানব জন্ম পেতে পারে দেবতাও পায় না। ফিরিয়ে দিলেন সুখদেব গোস্বামী। ও অমৃত লাগবে না? নিহাদ এত আয়ুকাল পেয়ে লাভ কি? খেয়ে ঘুমিয়ে লাভ কি? শুকর কোথায় থাকে? বিছানায়। অন্যগ্রাম নাম বলবেন না, খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু তাতেই সে মজা পায়, তা বলে ওটা মজার জায়গা নয়। তো ঠিক এই মানবকুল যারা সংসারী জীব, তারা মনে করে ওইখানেই সুখ আছে, ওই নর্দমায়, ওই নোংরায়, ওই মানে দুর্গন্ধযুক্ত জায়গায় ওখানেই সুখ আছে, তাই ওখানেই পড়ে থাকে, ডুবে থাকে। কিন্তু শিষ্টাচার, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তারা কারা? কৃষ্ণ কথামৃত শোনার জন্য যোগী হয়ে গেলেন, ঋষি হয়ে গেলেন, মুনি হয়ে গেলেন। গৃহদ্বার পরিত্যাগ করে, সকল আশা আকাঙ্ক্ষা আসক্তি ত্যাগ করে গোবিন্দ তোমার হলাম বলে যারা এসেছে। এ আস্বাদনের ভাগীদার তারা, যোগ্য তারা। আপনারা নন, আপনারা পুণ্যকামী। এখন আপনারা সুখ ভোগ করুন, ওই শেষ হয়ে গেলে আবার আপনারা রাস্তায় বসবেন খালি হাতে। আর যারা কৃষ্ণ ভক্ত, ভালো পড়ে না, ভালো খায় না, ভালো ঘর বানায় না, কোনো কিছু আকাঙ্ক্ষা করে না, প্রভু তপ পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ, যারা এরকম করে কাটিয়ে দিল, ভাঙা ঘরে কাটিয়ে দিল,
যারা ছেঁড়া কাপড় পরে কাটিয়ে দিল, যারা ভালো খেতে চাইল না, কোনো রস আস্বাদন করলো না, আনুনা শাক পাতা যা পায় তাই গোবিন্দায় নম বলে তারা হরিভজন করে, তারা হলো সুকৃতিবান, এই প্রেম রস আস্বাদনের অধিকারী তারা, এই নামামৃত রসের অধিকারী তারা, দেবতা নয়। তাই যান আপনারা ফিরিয়ে যান, ফিরিয়ে দিলে। এখানেই শেষ করলাম, এই গুরুত্বপূর্ণ কথাটা বুঝিয়ে দিয়ে শেষ করলাম যে হরি কথামৃত কত গুরুত্বপূর্ণ, এই মানব জন্ম কত গুরুত্বপূর্ণ, যা কি পাওয়ার জন্য শুকরের মতো ছেলে মেয়ের মা বাবা হওয়া নয়, আস্বাদন করা, শ্রীকৃষ্ণকে জানা, রাধারানীকে জানা, জীবন্ত রসের কড়াইয়ে টলমল টলমল করবে, প্রেম রস আস্বাদনে গড়াগড়ি যাবে, করতে থাকবে।